এই জরিপের তথ্য যেটি বলছিলাম যে জরিপ নিয়ে আরও জানতে চাইব। জরিপে আরেকটি তথ্য এসছে, জেনজিরা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জরিপের সর্বোচ্চ রেটিং দিয়েছে। অন্যদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাধিক 0 স্কোর পেয়েছেন। এই রেজাল্টটিকে আপনারা কিভাবে দেখেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে এটা তো মানে একটা স্টাডির কারণে এবং জনগণের বা যাদের জেনজি আমরা যাদেরকে বলি বা জেনজি যেটা বলি, তাদের মতামতের প্রতিফলন। এখন যেহেতু যেহেতু শেখ মুজিবুর রহমান যেহেতু বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে তার অবদান আছে, বড় অবদান আছে, স্থপতি বলি আমরা, তাহলে সেই জায়গাতে তার অবদানকে তো এই জেনারেশনও স্বীকার করে এবং কেউ অস্বীকার করছে না। এবং হচ্ছে যে আপনার গত 17 বছর যাবৎ তাদেরকে এই বিভিন্ন মানে ইতিহাস পড়ানোর ক্ষেত্রে করার ক্ষেত্রে আলোচনা পর্যালোচনা সব দিক থেকে তো এটাকে হাইলি কি করা হয়েছে, মানে এটাকে খাওয়ানোর চেষ্টা করা হয়েছে, খাওয়ানো হয়েছে। তো এই জেনারেশন এগুলো পড়েই কিন্তু বড় হয়েছে, একদম স্কুল সিলেবাস থেকে শুরু করে এই শেখ মুজিবুর রহমানের ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস এগুলো পড়ে বড় হয়েছে। তো সব স্বাভাবিক কারণেই তাদের একটা প্রভাব তো আছে। এটা কিন্তু যদি সেটাই হয় তাহলে এই জেনারেশনের কাছে তো জামায়াত 71 এর বিরোধী ছিল, সেটাও পড়ানো হয়েছে, তাহলে তারপর আপনাদেরকে কেন ভোট দিতে চাইছেন? আমি বলে শেষ করি, সেটা হচ্ছে যে কিন্তু আপনি যখন শেখ হাসিনার যে কথাটা বলছেন, শেখ হাসিনার অপকর্ম, শেখ হাসিনার খুন, শেখ হাসিনার যে গুম, আয়নাগর, এই জায়গাগুলো তো জেনজি যারা তারা স্বচক্ষে দেখেছে এবং তারা এটার কি শিকার। মানে তারা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী তারা হচ্ছে নির্যাতিত হয়েছে, বুলেটের আহত হয়েছে, তারা চোখ হারিয়েছে, তাহলে তারা তো এটার প্রত্যক্ষ শিকার। কিন্তু শেখ মুজিবুর রহমানের যে সময়টা বা হচ্ছে পরবর্তী তার স্বাধীনতার পরবর্তী যে 71 থেকে শুরু করে পরবর্তী 75 পর্যন্ত যে সময়টা, যে আপনার জাসদের যে 30,000 বা 32,000 নেতাকর্মীকে হত্যা করেছে, বা হচ্ছে যে আপনার বাকশাল কায়েম করা হয়েছে বা লুটতরাজ করা হয়েছে, বাংলাদেশকে তলাবিহীন জুড়িতে পরিণত করা হয়েছে, সেগুলো তো আর এই জেনজিরা দেখে নাই বা সেই আলোচনা তারা ওইভাবে শুনে নাই। যার কারণে শেখ মুজিবুর রহমানের প্রতি তাদের সেই জেনজিরা যে একদম কিছু না জানে নাই তা তো নয়, না কম জেনজিদেরকে তো জামাত সম্পর্কেও পড়ানো হয়েছে, যে জেনজিরা জামাত ইসলামী 71-এ কি ছিল সেটিও তো পড়ানো হয়েছে। যদি পড়ানোর কারণেই জেনজিদের এই মতামত হয় তাহলে তো আপনাদেরকে ভোট দেওয়ার কথা না। যে জেনজিরা আপনাদেরকে অনেক ভোট দিচ্ছে। দুইটা বিষয় এখানে, একটা বিষয় হচ্ছে যে আপনি পড়ানো হয়েছে, এরপর আপনি বাস্তবে দেখছেন, পড়ছেন একটা জিনিস, গল্প পড়ছেন, ক্লাসে পড়ছেন, কিন্তু বাস্তবে এসে দেখলেন যে না ভিন্ন। আপনার রুমমেটটা চরিত্রের সাথে আপনি যা পড়ছেন বা যা আপনাকে মিডিয়াতে আপনি প্রেজেন্ট করছেন ছাত্র শিবিরকে, সেটা মিলে না, দুই রকম। তখন তাদের তো বাস্তবটাই তারা গ্রহণ করেছে। ডাকসু নির্বাচন সেটা প্রমাণ করে। এত অপপ্রচারের পরও ছাত্র শিবিরকে তারা কেন বেছে নিয়েছে? তারা দেখছে যে ছাত্র শিবিরকে যেভাবে মিডিয়ায় প্রেজেন্ট করেছে বা আওয়ামী লীগ যেভাবে প্রেজেন্ট করেছে গত 17 বছর, সেটার সাথে তার বাস্তবে সাথে বিগত 1 বছর যখন ছাত্র শিবির ওপেন কাজ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তখন আগের ইতিহাস আর বাস্তব ইতিহাসের সাথে মিলে না। আবার যারা এই ছাত্র শিবির যারা এখন যাদেরকে নেতৃবৃন্দ, তাদেরকে যারা রুমমেট হিসেবে পেয়েছে, ক্লাসমেট হিসেবে পেয়েছে, তাদের চরিত্রের সাথে আর মিডিয়া যেভাবে প্রেজেন্ট করেছে দুইটার সাথে মিলে না। তাহলে এটা হলো বাস্তবতা। আর শেখ মুজিবুর রহমানকে তো এখন আর দেখার সুযোগ হয় নাই, সেটা তো আগের একটা সময় ছিল, সেটা পড়ার উপরে নির্ভর। দেখেছে শেখ হাসিনাকে মানবতাবাদী বা মানব দরদী জননী যা উপাধি দেওয়া হয়েছে, কিন্তু যখন তার চরিত্র দেখেছে তখন তাদেরকে সেখানে 0 রেটিং করেছে। তা আমি এটাকে খুব আশ্চর্য না, বা আমি মনে করি এটা স্বাভাবিক হওয়ার কথা ছিল।